এই গরুমারা নেস্ট যে আমি চুজ করেছি তার পেছনে যে প্রধান কারণ সেটা হলো যে এই হোটেলের বা এই রিসর্টের যে ওনার বাবলুদা, পাহাড়ের বৃষ্টি এই প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, দারুণ লাগছে কিন্তু। আর কি মায়াবী একটা ল্যান্ডস্কেপ তৈরি করেছে, আপনাদেরকে দেখাচ্ছি। সান্তালিখোলা পৌঁছে যাবো আর 5-10 মিনিটের মধ্যে। আর এখন আমরা যাচ্ছি নায়াগ্রা ভ্যালি ফরেস্টের মধ্যে দিয়ে। আর চারিদিকে ফেন্সিং করা রয়েছে, তাই জন্তু ওই ফেন্সিং টপকে এখানে আসতে পারে না, বাট এইখানে বসে কিন্তু আপনারা দেখতে পারেন। ল্যাপটপের স্ক্রিন আর শহরের ব্যস্ত লাইফকে কদিনের জন্য গুড বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের এক অনবদ্য সফরে। এমন এক সফর যেখানে একদিকে রয়েছে ডুয়ার্সের আদিম রহস্যময় সবুজ, আর অন্যদিকে রয়েছে কালিম্পংয়ের মেঘ পাহাড়ের লুকোচুরি আর কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ। তবে পাহাড়ে ওঠার আগে আমাদের এই সিরিজের প্রথম পর্ব শুরু হচ্ছে ডুয়ার্সের বুক থেকে। সাফারি বন্ধ থাকলে বর্ষার ডুয়ার্স যে কতটা মোহময় রূপ নেয়, চারপাশটা কতটা ঘন সবুজ হয়ে ওঠে, সেটাই আজ আপনাদের দেখাবো। চলুন, আমি আপনাদের হোস্ট কৌশিক আপনাদেরকে ঘুরিয়ে দেখাই গরুমারা, আর তার সাথে থাকবে এক চমৎকার রিসর্টের খোঁজ, আর খরচাপাতি তো কমপ্লিমেন্টারি। অবশেষে আমাদের বহু প্রতীক্ষিত ট্রিপটা শুরু হতে চলেছে। ঘড়িতে এখন ঠিক রাত 7:30, আর আমরা কিন্তু একদম সময় মেনে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন ছাড়বে ঠিক রাত 8:30টায় 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যা পরের দিন সকাল 9:30টায় পৌঁছাবে আমাদের গন্তব্য মানে নিউ মাইল জাংশনে। আর এই ট্রেনে আমাদের কিন্তু থার্ড এসির টিকিট ছিল, যার টিকিট মূল্য আমাদের 1000 টাকা পড়েছে পার হেড। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি জানালার কাছে অজস্র জলের বিন্দু লেগে রয়েছে। তার মানে রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আমার আর কি কাজ, বসে পড়লাম বৃষ্টি ভেজা প্রকৃতির রূপ আস্বাদন করতে। আর তার সাথে চা না হলে হয়। বলতে বলতেই আমাদের ট্রেন শিলিগুড়ি প্ল্যাটফর্ম ছিল। এরপর আমি আর কিছু বলবো না। ভিডিও আমার, চোখ আপনাদের। আপনারাও এই প্রকৃতির স্বাদ আস্বাদন করুন ভার্চুয়ালি। এখন আমরা এসে পৌঁছলাম নিউ মাইল জাংশনে। কালকে আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে 8:30টার সময়। তা এখন মোটামুটি 10টা বাজে, আধা ঘন্টা লেট ট্রেন, বাট জার্নিটা অসাধারণ ছিল। সবই কিছু আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর এখন প্ল্যান হচ্ছে, বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে, আমরা ফার্স্টে 7 পয়েন্ট ঘুরবো, তারপরে রিসর্টে চেকিং করব। আর এই আমাদের ডুয়ার্সের সিরিজ কিন্তু এপিসোড ওয়াইজ আসবে এবং সমস্ত পর্বেই থাকবে কিন্তু চমক। আপনারা আমাদের সাথে থাকুন, সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে কত খরচা হলো সেগুলো তো থাকবেই। না দেরি করব না, মোটামুটি গাড়ির ফোন চলে এসছে অলরেডি, আমাদের সারথী দাদা অলরেডি ফোন করে দিয়েছে। এখন যাই, বাইরে যাই, আর আপনারা সঙ্গে থাকুন। এখন আমরা যাচ্ছি 7 পয়েন্ট সাইট সিন করতে। আচ্ছা, 7 পয়েন্ট কতক্ষণ লাগবে? এটা মোটামুটি 3-4 ঘন্টা যাচ্ছি। 3-4 ঘন্টা, ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক। আমাদের যাত্রা শুরু হলো, সিট বেল্ট পরে নিয়েছি। এখন আমরা এসে পৌঁছলাম চালসা, তারপরে বাঁদিকে মেটলি হয়ে আমরা চলে যাব সান্তালিখোলা। ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করে যা যা সাইট সিন আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সান্তালিখোলা যাওয়ার রাস্তাটা একবার দেখুন, কি সুন্দর না? চারিদিকে সবুজ গাছের সমাহার,
আর একটু এগিয়েই চা বাগান শুরু। সেদিনকে এত সবুজ দেখে মনটা ভরে উঠেছিল। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও এই রাস্তাটা ভালো লাগবে। সান্তালিখোলা পৌঁছে যাবো আর 5-10 মিনিটের মধ্যে। আর এখন আমরা যাচ্ছি নারাভেলি ফরেস্টের মধ্যে দিয়ে। আকাশ মেঘলা, পুরো স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার ভিতরে, আর খুব সুন্দর লাগছে। এখন চলে এলাম সান্তালিখোলা, এখন ব্রেকফাস্ট করব। এখন ব্রেকফাস্ট করছি চিকেন ওয়াই দিয়ে, এবং চিকেন ওয়াই কিন্তু 100 টাকা করে নিল। আচ্ছা, আর একটা জিনিস জানিয়ে দিই, এইখানে যে সাইট সিনের কথাগুলো বলছিলাম, মানে সান্তালিখোলা থেকে যে সাইট সিনগুলো আছে যেগুলো সিন্ডিকেটের গাড়িতে করতে হবে, সেইগুলো কিন্তু প্যাকেজ বুক করতে হবে। তো যে কটা সাইট সিন আছে, মোটামুটি 4-5টা সাইট সিন আছে, যেগুলোতে আপনাদের মোটামুটি 1300 টাকা স্পেন্ড করতে হবে। এখানকার সিন্ডিকেটের গাড়ি আছে, তারাই আপনাকে নিয়ে যাবে, তারাই আপনাকে এখানে ড্রপ করে যাবে পুরো সাইট সিন করিয়ে। আমরা আজকে করছি না সেটা, কারণ সময়ের অভাবে। কথা বলে নেবেন এখানে সিন্ডিকেটের লোকেদের সাথে, তারাই আপনাকে জানিয়ে দেবে, আপনারা চাইলে করতে পারেন। দেখছেন বর্ষায় ডুয়ার্স কতটা সবুজ। আমার কিন্তু দারুণ লাগছে চারিপাশে পরিবেশটা দেখতে। আচ্ছা, মাঝখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, আমরা কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউ মাল জাংশন এসে পৌঁছেছি। তার কারণ হচ্ছে কাঞ্চনকন্যাই কিন্তু একমাত্র ট্রেন যেটা শিয়ালদা থেকে নিউ মাল জাংশন আসে। তাছাড়া আর কোনো ট্রেন কিন্তু নিউ মাল জাংশন আসে না। শিলিগুড়ি বা এনজিপি আসার জন্য আপনারা বিভিন্ন ট্রেন পাবেন শিয়ালদা থেকে, যেরকম উত্তরবঙ্গ আছে, দার্জিলিং মেল আছে, তিস্তা তোর্ষা, পদাতিক, এইসব ট্রেনগুলো কিন্তু শিয়ালদা থেকে শিলিগুড়ি বা এনজিপি আসে। কিন্তু নিউ মাল জাংশন কিন্তু একটা ট্রেনই আসে, সেটা হচ্ছে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তাই আপনারা যখন ডুয়ার্স প্ল্যান করছেন বা ডুয়ার্সে আসছেন, তখন কিন্তু শিয়ালদা থেকে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু এই ট্রেনটায় আসার চেষ্টা করবেন। কারণ হচ্ছে নিউ মাল জাংশন থেকে কিন্তু ডুয়ার্স খুব ইজিলি অ্যাক্সেসেবল। এখন নামলাম রকি আইল্যান্ডে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে জলের আওয়াজ। এই ডুয়ার্সে এসে এত ভালো লাগছে, প্রথম দিন কি বলবো। সবাই বলে বর্ষার ডুয়ার্স কিন্তু খুব সুন্দর। তো যারা যারা বর্ষায় ডুয়ার্সে এসছেন, তারা জানেন কতটা সুন্দর লাগে পরিবেশটা। আর এই পিছনে যে জলের যে কালারটা অসাধারণ, আর তার সাথে ব্ল্যাক কফি। এবার এসে পৌঁছালাম সামসিং ভিউ পয়েন্টে। বৃষ্টিটা ধরেছে, বাট আকাশটা মেঘলা, আর কি মায়াবী একটা ল্যান্ডস্কেপ তৈরি করেছে, আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ। ডুয়ার্সের সমতল ভূমি, যেখানে ধীরে ধীরে পাহাড়ের কোলে মাথা উঁচু করে মিশেছে, সেখানেই এক শান্ত স্নিগ্ধ জনপদ সামসিং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক ক্যানভাস। সামসিং এর ভিউ পয়েন্ট থেকে চারপাশটা যেন এক অন্য জগতের মতো মনে হয়। আপনি যদি একটু অ্যাডভেঞ্চার প্রিয় হন, তবে সামসিং থেকে ট্রেকিং শুরু করতে পারেন মাউচুকি বা টি ফার্ম পয়েন্টের দিকে। আবার একটু শান্তির খোঁজ চাইলে সান্তালেখোলা বা রকি আইল্যান্ডের নদীর পাশে বসে টাইম কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। সামনে নিচ দিয়ে দেখুন মূর্তি নদী বয়ে গেছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা যাব ঝালং আর বিন্দু, এই দুটো পয়েন্ট বাকি আছে, তারপরে
রিসর্টে চেকিং করব। আমরা এখন ঝালংয়ের পথে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানি না ঝালংয়ে গিয়ে আমরা নামতে পারবো কিনা। আর তারপরে আমাদের যাওয়ার কথা বিন্দুতে, বাট দাদা যেটা বললো বিন্দু যাওয়ার পথে মানে যেখানে অ্যাপেলস্টোন হোটেলটা আছে সেইখানে একটা ব্রিজের কাজ হচ্ছে, তার জন্য মানে পাহাড় কেটে কেটে ব্রিজ বানানো হচ্ছে। আর এই বৃষ্টিতে না ধসের একটা সম্ভাবনা আছে, তাই আমরা ওই বিন্দু যাওয়ার রিস্কটা নেব না। ওগুলো নদীর ওপারটা কিন্তু ভুটান, কিন্তু দেখা যাচ্ছে না এটাই। এই যে নদীর ওপারটা হলো ভুটান, ওই যে ভুটানের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। ভুটান, হ্যাঁ কিন্তু পুরো মানে মেঘ করে আছে তো, হ্যাঁ। তাই বোঝা যাচ্ছে না কিছু। আচ্ছা, এই জায়গাটা কি গৌরীবাস? হ্যাঁ, করে। এক জায়গায় এসে দাঁড়ালাম, ঝালং ব্রিজ। ঝালং ভিউ পয়েন্টে তো নামতে পারলাম না বৃষ্টির জন্য, আর কিছু দেখাও যাচ্ছে না, মানে পুরো মেঘে ঢেকে আছে। তো এখন বৃষ্টিটা হালকা হচ্ছে, তাই জন্য নামলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পাহাড়ের বৃষ্টি এই প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, দারুণ লাগছে কিন্তু। না, আজ আর বিন্দু কভার করা হলো না, কারণটা আপনাদেরকে আগেই জানিয়েছি। যাই, এবার রিসর্টের দিকে ফিরে যাই। এই রে, একটা মিস্টেক করে ফেলেছি। আরে রিসর্টে তো যাব, তার আগে একটা জায়গা বাকি আছে যে। কোন জায়গা? চলুন দেখে নিন। এখন এলাম মূর্তি নদীতে, ঘড়িতে 2:30, দুপুর 2:30 বাজে। ভিড় তুলনামূলক অনেকটাই কম, হয়তো বিকালবেলা, দাদা বললো যে বিকালবেলা ভিড়টা অনেক বেশি হয়। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। চলুন আগে দেখাই কেমন লাগছে জায়গাটা। বৃষ্টির জন্য জল কিন্তু অনেকটাই বেশি নদীতে, এখনও ছিটছিট করে বৃষ্টি পড়ছে। আর এখানে দু একটা খাবার দোকান আপনারা পাবেন, কিন্তু অপশান কিন্তু বেশি নেই, মানে ম্যাগি, মোমো এইসবই পাবেন। মূর্তি নদী দেখে এবার আমরা চললাম রিসর্টের দিকে। যাক, আজকের দিনটা যে কটা সাইট সিন করলাম প্রত্যেকটা কিন্তু দারুণ ছিল। আপনাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন কিন্তু। সাইট সিন কমপ্লিট করে এখন আমরা চলেছি রিসর্টের দিকে। আর চারিদিকে ল্যান্ডস্কেপটা দেখছেন, কি অসাধারণ না? বৃষ্টিতে সবুজ যেন প্রাণ ফিরে পেয়েছে, আর তার সাথে আমরাও। তবে আরেকটা জিনিসের জন্য কিন্তু আমি প্রচণ্ড এক্সাইটেড, সেটা হলো বাবলুদের সাথে মিট করার। অনেক দিন ধরে তার ভিডিও আমি ফলো করি, এবং ডুয়ার্সের প্রতি তার ভালোবাসা আর নলেজ সত্যি আমাকে মুগ্ধ করেছে। লাকিলি আজ তার রিসর্টে আমরা বুকিং পেয়েছি, তাই তার সাথে মিট করার ইচ্ছাটাও আজ পূরণ হতে চলেছে। আমাদের চেকিং পর্ব ডান। এখন আমরা আছি গরুমারা নেস্টে। আজকে এখানে আমাদের বুকিং ছিল, তবে এইটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি আজকে এই গরুমারা নেস্ট যে আমি চুজ করেছি, তার পিছনে যে প্রধান কারণ সেটা হলো যে এই হোটেলের বা এই রিসর্টের যে ওনার বাবলুদা, যারা শিবাজিদা বা কুণালদার নিয়মিত ব্লগ দেখেন তারা বাবলুদার সঙ্গে সবাই পরিচিত। তো এতক্ষণ যখন আমি চেকিং করলাম, মোটামুটি ওখানে আমি 1.5 ঘন্টা বসেছিলাম, ওনার সাথে কথা বলছিলাম। ওনার সমস্ত বিষয় এতটা নলেজ, সত্যি খুব ভাল লাগছিলো ওনার সাথে। কখন যে 1.5 ঘন্টা কেটে গেল বুঝতে পারিনি। এত ভালো লাগলো ওনার সাথে কথা বলে যে এটা এটা একটা ইচ্ছা পূরণ হলো। কারণ মানে লাস্ট 1 বছর ধরে ওনার ভিডিও আমি ফলো করি, এবং আমার এতটা ভালো লাগে আর এতটা রেসপেক্ট ওনার প্রতি, সেটা হয়তো অনেক অংশে বেড়ে গেল আজকে ওনার সাথে কথা বলে। খুবই মাটির মানুষ, এবং অনেক কিছু টপিক নিয়ে আমরা কথা বললাম আজকে।
খুব ভালো লাগলো। তো সেই এখন মোটামুটি 4:30 বাজে, আমাদের রুম অ্যালট করে দিয়েছে। তো রুমের ভিতরেরটা তো আপনাদের দেখাবোই, ভিতরের যে কী আছে, কী অ্যামিনিটিস আছে। আর জায়গাটা ফার্স্টে আপনারা দেখুন যে কোন লোকেশানে আমাদের এই রিসর্টটা। পুরো রিসর্টটা কালকে ভোরবেলা আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, বাট এখন স্পেসিফিক্যালি এই জায়গাটা দেখুন, যে যেই জায়গাটায় আমাদের রুম, এই যে এই পিছনের রুমটা কিন্তু আমাদের। আর সামনের পরিবেশটা একবার দেখুন। এইটা হচ্ছে আমাদের রুমের সামনের ভিউ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে, সেটা হচ্ছে গরুমারা ফরেস্ট। কি অসাধারণ লোকেশন, দারুণ দারুণ। মানে প্রথম নজরে গরুমারা নেস্ট আমাদের মন জয় করে নিয়েছে। আর দেখুন পরপর সব কটেজগুলো। চলুন এবার রুম ট্যুরটা করা যাক। ঢুকেই বাঁদিকে আছে একটা সোফা, আর তার সামনে একটা সেন্টার টেবিল। রয়েছে একটা কুইন সাইজের বেড। আর ডান দিকে রয়েছে একটা কাবার্ড, আয়না, আর তার সাথে একটা ডেস্ক, যেখানে চা আর কফির সরঞ্জাম রাখা রয়েছে, সেটা কিন্তু কমপ্লিমেন্টারি। আর রয়েছে একটা টি মেকার, আর তার সাথে একটা মিনি ফ্রিজ। আর ওয়াশরুমটা যথেষ্ট স্পেসিয়াস, আর তার সাথে ওয়েস্টার্ন কমোড, গিজার, বেসিন, আর শাওয়ার। এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, প্রচণ্ড খিদে লেগেছে। তার কারণ হচ্ছে লাঞ্চটা আজকে করা হয়নি, কারণ পথে কিছু পাইনি সেরকম দোকানপাট। তো আপনাদেরকে বলছি, যারা এখানে আসবেন তারা কিন্তু সঙ্গে করে খাবার বা ড্রাই ফ্রুটস এইগুলো কিন্তু ক্যারি করবেন। তার কারণ হচ্ছে এখানে কিন্তু দোকানপাট সেরকম নেই। এই রিসর্টে মানে মূর্তি থেকে যখন এই রিসর্টের দিকে আসছিলাম, তখন মোটামুটি 2টো দোকান মতো আমরা পেয়েছি, যেটা বন্ধ ছিল সেই সময়, কিন্তু সেখানেও সেরকম কিছু পাওয়া যায় না। তাই সঙ্গে খাবার ক্যারি করবেন। তো আমরা তো ক্যারি করিনি, এটাই ভুল হয়েছে। তাই জন্য এখানে এসে অর্ডার দিয়ে দিলাম ফিশ ফিঙ্গার আর হচ্ছে সুইট কর্ন, সেটা এইমাত্র দিয়ে গেল। আর এইগুলোর জন্য কিন্তু আলাদা চার্জেস আছে। আর এই রুমটা আমরা যে বুক করেছি সেখানে কিন্তু লাঞ্চ ইনক্লুডেড নয়, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। তো কত ট্যারিফ, কি ফেসিলিটিস আছে, সমস্ত কিছু কালকে আমি ডিটেলসে আলোচনা করব। তার আগে জলদি খেয়ে নিই। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর রাতের গরুমারা নেস্ট কি মায়াবী লাগছে, তাই না? এবার ডিনার টাইম। একে একে সার্ভ করা হলো ভাত, ডাল, মিক্স ভেজ, বেগুন ভাজা, আর চিকেন। আর শেষ পাতে চাটনিও ছিল। রান্না বান্না জাস্ট অসাধারণ। গুড মর্নিং। একটা চমৎকার সকালে আপনাদের সকলকে স্বাগত গরুমারা নেস্ট থেকে। কালকে সারা রাত্রির বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা ধরেছে, তাই সকাল সকাল বেরিয়ে গেছি যে চারিদিকটা দেখতে। আর বৃষ্টির পরে গাছপালা যেন আরও সবুজ হয়ে ওঠে, তাই না? সেটাই দেখার উদ্দেশ্য ছিল, তাই জন্যই বর্ষাকালে ডুয়ার্সে আসা। প্রচুর পাখির আওয়াজ, সকালবেলা ময়ূরের আওয়াজও পেলাম। ছুটে গেলাম, বাট দেখতে পেলাম না। কারণ হচ্ছে এই বর্ষাকাল সময়টা না, সব জীবজন্তুগুলো সব ডিপ ফরেস্টে ঢুকে যায়, তাই জন্য সাইটিংয়ের চান্স
খুব একটা বেশি থাকে না। আর একটা ইনফরমেশান দিয়ে দিই, যেই সময়টা আমরা এসছি সেই সময় কিন্তু সমস্ত সাফারি বন্ধ থাকে। মানে ওই ধরুন জুনের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত সব সাফারি বন্ধ থাকে। স্বাভাবিকভাবে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই সময়টা তাহলে কেন এলেন? এই সময়টা আসার উদ্দেশ্য একটাই, যে বর্ষায় ডুয়ার্স কতটা সুন্দর সেটা চাক্ষুষ করতে চেয়েছিলাম। এবং সত্যিই অসাধারণ, সত্যিই অসাধারণ। আমরা যেই এই রিসর্টে আছি, গরুমারা নেস্ট রিসর্টটা তো দারুণ, আপনারা দেখেইছেন ভিডিওতে। এবার এর ট্যারিফ সম্পর্কে কিছু কথা জানাই। সেটা হচ্ছে, এখানে আপনারা প্যাকেজ সিস্টেম যেরকম সব জায়গায় হয়, যে থাকা খাওয়া নিয়ে একটা প্যাকেজ হয়, এখানেও সেরকম, কিন্তু লাঞ্চ কিন্তু ইনক্লুডেড নয়, রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট। তো আমরা যে কটেজে আছি সেই কটেজ হচ্ছে আপনার উডেন কটেজ। এখানে 3 ধরনের কটেজ আছে, উডেন কটেজ আছে, বাম্বু কটেজ আছে, আর স্টোন কটেজ আছে, ঠিক আছে? তো ওই প্রত্যেকটারই রেট একই। আপনারা যদি 2 জন থাকেন একটা কটেজে, তাহলে ওই 1700 টাকা 1900 টাকা মাথা পিছু পড়ে থাকা খাওয়া নিয়ে। কিন্তু এখানে কিন্তু আবারও বলে দিচ্ছি, লাঞ্চ ইনক্লুডেড নয়। আর যদি একটা রুমে আপনারা 3 জন থাকেন, তাহলে ওইটা কমে গিয়ে 1700 টাকা হয়ে যায় পার হেড থাকা খাওয়া নিয়ে। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এখানে কিন্তু যখন মানে প্রত্যেকটা কটেজেই কিন্তু কিছু চা আর কফি স্যাশে দেওয়া রয়েছে। আপনারা এখানে টি মেকার আছে, সেখানে আপনারা চা বানিয়ে বা কফি বানিয়ে খেতে পারেন, সেগুলো কিন্তু কমপ্লিমেন্টারি। আর জলের বোতল দেওয়া থাকে, 4টে জলের বোতল দেওয়া থাকে। ওটা কিন্তু চার্জেবল, আপনারা যেরকম ইউজ করবেন সেরকম চার্জ এখান থেকে কাটবে। এই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্টে কী থাকবে আপনাদেরকে জানিয়ে দেবো। অনেক রকম অপশান আছে, কিন্তু কালকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আজ সকালে কী খাবো। ওই আলু পরোটা আর ওই প্যানকেক নিয়েছি। এখন ব্রেকফাস্ট টাইম, আর ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, প্যানকেক, ম্যাপেল সস আর ম্যাঙ্গো জুস। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব একটা নতুন দেশের উদ্দেশ্যে। সেটা আপনারা আগামী পর্বে দেখতে পারবেন। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। আমি বলেছিলাম যে 3 রকমের কটেজ আছে এখানে, কিন্তু এখানে কিন্তু 4 ধরনের কটেজ আছে। মানে একটা মাড হাউসও আছে। তাহলে স্টোন হাউস, মাড হাউস, বাম্বু হাউস আর হচ্ছে উডেন হাউস। তো এই মোটামুটি 4 ধরনের কটেজ আপনারা পাবেন এখানে। আর প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম। সত্যি রুচির ছাপ পুরো সব জায়গায় বিরাজমান।